প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ফ্লোচার্ট। কোনো সমস্যা সমাধান করার জন্য বিভিন্ন ধাপ চিত্রের সাহায্যে উপস্থাপন করাকেই ফ্লোচার্ট বলে। ফ্লোচার্টের সাধারণ ধাপ 5টি, যথা ধাপ 1 স্টার্ট, ধাপ 2 ইনপুট, ধাপ 3 প্রসেস, ধাপ 4 আউটপুট, ধাপ 5 ইন্ড। এবার আমরা শিখব ফ্লোচার্টের প্রকারভেদ। ফ্লোচার্ট প্রধানত দুই প্রকার, যথা 1 প্রোগ্রাম ফ্লোচার্ট, 2 সিস্টেম ফ্লোচার্ট। এখন আমরা শিখব প্রোগ্রাম ফ্লোচার্ট। প্রোগ্রাম রচনার ক্ষেত্রে যে ফ্লোচার্ট তৈরি করা হয় তাকে প্রোগ্রাম ফ্লোচার্ট বলে। প্রোগ্রাম ফ্লোচার্টে কতকগুলো জ্যামিতিক প্রতীক ব্যবহৃত হয়। নিম্নে প্রতীকের নাম ও প্রতীকের কাজ ব্যাখ্যা করা হলো। এটি টার্মিনাল প্রতীক। এটি ফ্লোচার্টের শুরু ও শেষ এর কাজে ব্যবহৃত হয়। এটি সামুদ্রিক প্রতীক। এটি ফ্লোচার্টের ইনপুট গ্রহণ আর আউটপুট প্রদর্শনের কাজে ব্যবহৃত হয়। এটি আয়তক্ষেত্র প্রতীক। এটি ফ্লোচার্টের প্রসেস এর কাজে ব্যবহৃত হয়। এটি রম্বস প্রতীক। এটি সিদ্ধান্ত গ্রহণের কাজে ব্যবহৃত হয়। এটি সর্বদা একটি প্রশ্ন করে থাকে যার দুটি সম্ভাব্য উত্তর থাকে, একটি হ্যাঁ এবং অপরটি না। এটি বৃত্ত প্রতীক। এটি ফ্লোচার্টের 2 বা ততোধিক প্রতীকের সাথে সংযোগ স্থাপনের কাজে ব্যবহৃত হয়। এটি তীর চিহ্ন প্রতীক। এটি ফ্লোচার্টের দিক নির্দেশনার কাজে ব্যবহৃত হয়। নোট: প্রোগ্রাম ফ্লোচার্ট দিয়েই প্রোগ্রাম রচনা করতে হয়, এজন্য সিস্টেম ফ্লোচার্ট প্রযোজ্য নয়। এবার আমরা পড়ব ফ্লোচার্ট আঁকার নিয়ম। 1 ফ্লোচার্ট আঁকার জন্য প্রচলিত প্রতীক ব্যবহার করতে হবে। 2 ফ্লোচার্টের প্রতীকসমূহের আকৃতি যেন যথাযথভাবে বজায় থাকে। 3 প্রতীকসমূহ তীর চিহ্নের সাহায্যে যথাযথভাবে সংযোগ দিতে হবে। 4 যতটা সম্ভব সংযোগ রেখা কম হওয়া ভালো। 5 প্রতিটি প্রতীকের ভিতর লেখা সহজ ও সংক্ষিপ্ত হতে হবে।